বাসায় কিছু নেই, তাহলে ডিম রান্না করো। তাহলে শুধু ডিম রান্না করলে তো হবে না। তো এইভাবেই রান্না করা হয় চট্টগ্রামের বিখ্যাত একটি রান্না, ডিম দিয়ে আলু। আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। চট্টগ্রামে তো এইভাবেই রান্না করা হয়। আমরা ছোটবেলা থেকেই মা ঠাকুমারা এইভাবেই রান্না করে খাইয়েছে ডিম। এখন হয়তো ইউটিউব দেখে মানুষ নানাভাবেই রান্না করতে শিখেছে ডিম রান্না। ছোট থেকে বড় সবাই হয়তো এই রান্না পছন্দ করে। এক তরকারি দিয়েই ভাত খেয়ে ফেলা যায়। অনেক সময় হুট করে কোথা থেকে এসে এভাবেই রান্না করে ফেলে অনেকেই। তো আমিও চট্টগ্রামের, তো আমিও কম যাই না, তাই আমি এভাবে রান্না করি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও জানিয়ে যাবেন কিভাবে রান্না করেন এই আলু দিয়ে ডিম দিয়ে। আসলে মধ্যবিত্তদের সহজে আমিষ যোগায় যে জিনিস, সেটা হচ্ছে ডিম। ডিম হচ্ছে সবার প্রিয় জিনিস। তো এইভাবে রান্না করে খেয়ে থাকি। অনেক সময় ভুনা করা হয়, নানাভাবে রান্না করা হয়, কিন্তু এইটাই বেশি প্রচলন আছে চট্টগ্রামে। আপনারা কিভাবে রান্না করেন বা কিভাবে খেতে পছন্দ করেন অবশ্যই জানিয়ে যাবেন। আমার সহজ রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। চট্টগ্রামের দারুণ দারুণ সব সহজ রান্না আপনাদের সাথে শেয়ার করব। আমার ছেলে মাখা মাখা ডিম আলুর তরকারিটা খেতে চায় না। ওর নাকি ঝোল ঝোল ডিম দিয়ে খেতে ভালো লাগে। ও আসলে আলু পছন্দ করে না, তার জন্য ওর কথা মতোই ঝোল ঝোল করে রান্না করেছিলাম। আজকের মতো টাটা।